আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজকে নিয়ে যখন ফিরে আসছিলেন, পথের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আপনার উপরে কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কত ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়েছে? আল্লাহ নবী ওই সময় মুসা নবীকে বলতে লাগলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে রাজি হয়ে, আমার উপরে খুশি হয়ে আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে অবাক হয়ে গেল। হায় আফসোস, 50 ওয়াক্ত নামাজ মানুষ কখন পড়বে? নামাজ পড়ে মসজিদ থেকে পার হবে, আবার নামাজের টাইম হয়ে যাবে, আবার নামাজ পড়ে পার হবে, আবার নামাজের সময় হয়ে যাবে। আল্লাহর নবীকে সময় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করে দিন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান, 50 ওয়াক্ত নামাজটা কমিয়ে নিয়ে আসেন। কারণ এই 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না, আর তার জন্য কিয়ামতের ময়দানে তারা নামাজ কাজা করার জন্য বড় বড় গুনাহগার হয়ে যাবে। আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, আল্লাহ নবী ওই সময় চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কাঁদে। আল্লাহ নবী যখন কাঁদতে লাগলেন, আল্লাহ নবী যখন কাঁদে, আল্লাহ পাক আমার আপনার নবীর কান্না সহ্য করতে পারে না। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলে, হাবিব তুমি কেন কাঁদছো? কিসের জন্য কাঁদো? হাবিব তুমি আমার সঙ্গে বলো। আল্লাহ নবী যখন কাঁদতে লাগলেন, আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ পাক ও রাব্বুল আলামিন, আখিরি জামানায় আমার উম্মাতানিরা 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না, তারা বড় দুর্বল হবে, তারা বড় জয়ীফ হবে, তারা বড় কমজোর হবে। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার উম্মাতানিদের উপর থেকে আল্লাহ পাক আপনি 50 ওয়াক্ত নামাজ কমিয়ে নিন। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ কমিয়ে নিন। আল্লাহর নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে কাকুতি মিনতি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কথা শুনে আল্লাহ পাক জবাব দিল, হাবিব আমি আল্লাহ পাক যেটা বলি আমার কথা পৃথিবী উল্টে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক আমার কথা নড়চড় হয় না। কিন্তু হাবিব আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে বড় মহব্বত করি, আমি তোমাকে প্যার করি, তোমার সম্মানার্থে যাও, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ পাক তোমার উপরে রাজি খুশি হয়ে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ পাক বাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে সন্তুষ্টি হয়ে বলছে, হাবিব শুধু তোমার সম্মানার্থে, তোমাকে ভালোবেসে আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে 50 ওয়াক্ত নামাজের ভিতর থেকে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ পাক কেটে বাদ দিয়ে দিলাম। কার দিকে তাকিয়ে? আমার আপনার নবীর দিকে তাকিয়ে। কিন্তু আল্লাহ কি বলছে? আমি যে কথা একবার বলি পৃথিবী উল্টে যাবে, তো আমার কথা উল্টাবে না। কিন্তু নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে বাদ দিয়ে দিল। যাও, চলে যাও, এই 45 ওয়াক্ত নামাজ তুমি গিয়ে তোমার উম্মাতানিদেরকে পড়তে বলো। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা,
একটু কান খুলে শুনে রেখে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন ওই 45 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আবার দেখা হয়ে গেল। আল্লাহ নবী মুসা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উপরে কত ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক ফরজ করেছে? আল্লাহ নবী ওই সময় বলে, আল্লাহ পাক আমার উপরে 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে 45 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, চলে যান, চলে যান, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতানিদের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। তারা সেই 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বিয়াদবি নেবেন না, আপনি আমার বিয়াদবি মাফ করুন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দিন, আপনি যান, চলে যান, চলে যান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যান, গিয়ে আপনি নামাজকে কমিয়ে নিয়ে আসুন। আল্লাহ নবী আবার চলে গেল। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদে। আল্লাহ পাক বলে, হাবিব তুমি কেন এমন করে কাঁদো? আল্লাহ নবী ওই সময় বলে, রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতানিরা বড় দুর্বল হবে, তারা কমজোর হবে, তারা জয়ীফ হবে, তারা 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার গুনাহগার, আপনি আমার উম্মতানিদের পক্ষ থেকে আল্লাহ পাক আপনি নামাজের সংখ্যা কমিয়ে নিন। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মুখের দিকে তাকিয়ে আবার 5 ওয়াক্ত নামাজ কেটে বাদ দিল। যাও, চলে যাও, চলে যাও, তুমি এই 40 ওয়াক্ত নামাজ তোমার উম্মতানিদেরকে পড়তে বলে দাও। একটু ঝেড়ে মারেন। কি গো, পিছনে কি চট নাই নাকি? পিছনে, সেই পিছনে কমিটি ভাই কোথায়? সেই পিছনে চট দেন। মাহফিল ভর্তি, সেই পিছনে মানুষ দাঁড়িয়ে আছে, কতগুলো মানুষ। ভাইজান একটু দয়া করে, যদি প্লিজ, যদি দয়া করে একটু আগিয়ে আসেন। সেই মানুষগুলো, এত বড় প্যান্ডেল, তাও মানুষ ভরে গেল। একটু দয়া করে যদি আগিয়ে আসেন, আপনাদের উপর আমি খুশি হব। আল্লাহর রহমত, এত মানুষ আসা মানে আল্লাহ পাকের রহমত। মানুষকে বসার সুযোগ করে দেন। এই সুযোগে আমি আপনাদের সম্মুখে একটুখানি উঠে দাঁড়িয়ে আপনাদের সকলকে তুলছি, আপনারা চেপে চলে আসবেন। একটু উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। সকলে আগিয়ে আসেন, আপনাদের সুবিধার্থে আমি এটা করলাম, কেউ কিছু মনে করবেন না। তালাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম। এই মাইকওয়ালা ভাই, সাউন্ডার তুলে দেন, সাউন্ডার তুলে দেন। জিবরাইল ডাকে বারে
আসমানের দুয়ার এসেছে নবী দরসার দাগার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী সালাম দয়াময় প্রভু ও যিনি কি জিনিস পাঠাইলেন তিনি চিনল না মক্কা বাসিনী চিনিল বনের হরি সালাম সকলে বসে পড়েন বালা গেল মানে কত বলে 2.5 ঘন্টা না আমি বললাম যে আপনাদের যেটা মানে সুবিধা হবে সেটা আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে না কি গো বাবাজি জায়গা হয়েছে তো নাকি একটু ঝেড়ে মারেন দেখি নারায়ে তাকবীর আর একটু জোরে দাঁড় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসালে সওয়াব মহান ইসালে সওয়াব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ আমার ভাইজানেদের যে কলিজায় যে জোর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কলিজায় আরো জোর বাড়িয়ে দেয় বলুন আল্লাহুম্মা আমিন তো যে কথা আলোচনা করছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেল দুবার গেল কত ওয়াক্ত নামাজ পড়লো 10 ওয়াক্ত নামাজ কমে গেল 10 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে যখন আবার ফিরছিলেন ফিরতে ফিরতে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সঙ্গে আবার দেখা হলো ওই সময় বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কত ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছে আল্লাহর নবী ওই সময় বলে আমার উপরে 40 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে ও আমার ভাইজানেরা ও আমার মা বোনেরা বেটিরা আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় বলতে লাগলে ও আল্লাহ নবী মূসা আমার উপরে আল্লাহ পাক 40 ওয়াক্ত নামাজ ফরজ করেছে আল্লাহ নবী মূসা এই সময় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমার উম্মতানিদের উপরে মাত্র 2 রাকাত নামাজ ফরজ করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা মাত্র 2 রাকাত নামাজ ঠিকমতো আদায় করতে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যান চলে যান নামাজ কমিয়ে নিয়ে আসেন আল্লাহ নবীকে যখন এই কথা বললেন আল্লাহ নবী আবার রিটার্ন চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কাঁদে ও রাব্বুল আলামিন আল্লাহ পাক নামাজ কমিয়ে নিয়ে আল্লাহ
আপনি নামাজকে কমিয়ে নিন। আল্লাহ যখনই এই কথা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহ পাক আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়েছিলেন। এমন করে আল্লাহ নবী একবার নয়, দুবার নয়, নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 9 বার গিয়েছিলেন। আল্লাহ নবী প্রত্যেকবারে 5 ওয়াক্ত করে নামাজকে কমিয়ে দিয়েছিলেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিলেন। আর 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করলেন। আল্লাহ নবীকে শেষের বেলায় বললেন, যখন 9 বারের বেলায় গিয়েছিল আল্লাহ নবীকে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হাবিব যাও, চলে যাও, চলে যাও, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবে। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর, আমি আল্লাহ পাক, আমি আমার রহমানুর রহিম নামের ওসিলায় তুমি যদি এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মাতানিদেরকে পড়তে বলো, আমি আল্লাহ পাক কথা দিলাম এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তর সওয়াব দেব। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজ পড়লে যতটা সওয়াব হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ পাক দিল। বলল, যাও হাবিব, আমি আল্লাহ পাক, আমার নাম তো রহমান, 1 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজ পড়লে যতটা সওয়াব হতো সেই পরিমাণে সওয়াব আমি আল্লাহ পাক তোমার উম্মাতানিদের নামায় আমলে আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে হবে না? হবে না? এই হবে না? হবে না? জীবনে ওয়াজ প্রচুর শুনেছেন, ওয়াজ শুনে শুনে হাফিজুল্লাহ মেরে গেছি, কিন্তু আমরা নামাজ আমরা পড়ি না। পড়ি? এই জোরে বলেন, পড়ি? নামাজ আমরা পড়ি না। কিন্তু খোদার কসম বলে যাচ্ছি, আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর রাসূল পাক জবানে বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এবারে মনে করুন কোন মানুষ বাজারে ব্যবসা করে, বড় গোডাউন আছে, বাড়িতে চাবি ফেলে গেছে, এখন সেই দোকানে গিয়ে গোডাউন খুলবে কি করে? তার চাবি নিতে গেলে তো বাড়ি আসতে হবে না? হবে না? হবে তো? চাবি নিতে গেলে আপনাকে বাড়ি আসতে হবে, দোকানের তালা আপনার জন্য খুলবে না। আর আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর রাসূল বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। কোন মুসলমান যদি নামাজ না পড়ে তার জন্য জান্নাতে যাওয়া ইম্পসিবল, তার দ্বারাই কোন রকম ভাবে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনি মনে করেন যে আপনি হাজার ভালো কাজ করেছেন। কি করেছেন? হাজারো ভালো কাজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতটা বেইনসাফি বিচার করবে না, অতটা বেইনসাফি বিচার বান্দার সঙ্গে করবে না। আপনি যদি যাররা পরিমাণ ভালো কাজ করে থাকেন, তার বদলাটাও আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। কোন মানুষের পক্ষে নামাজ না পড়লে জান্নাতে যাওয়া সম্ভব নয়। মনে করুন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছেন। সেই ব্যক্তিটাকে ধন সম্পদ দেওয়ার কারণে সেই ব্যক্তিটা
টাকা ছিল হজ করেছে, টাকা ছিল যাকাত দিয়েছে, টাকা ছিল সে মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে, কিন্তু দেখা গেল বাবা দুনিয়ার ভালো কাজ করার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে জান্নাত আমার আল্লাহ দেবে না দেবে না? জোরে বলেন, দেবে না দেবে না? ভালো কাজ করেছে, টাকা আছে, হজ করেছে, টাকা আছে, যাকাত দিয়েছে, টাকা ছিল, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভালো কাজ করেছে সমাজের, সেই মানুষটা যখন মারা যাবে আমার আল্লাহ পাক কি তার সঙ্গে নাহক বিচার করবে না হক বিচার করবে? হক বিচার করবে। আল্লাহ পাক তাকে তার এই ভালো কাজ করার বদৌলতে আল্লাহ পাক তাকে কি জান্নাত দেবে না দেবে না? দেবে তো নাকি? অবশ্যই আল্লাহ পাক ভালো কাজ করার জন্য আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার ভালো কাজ করার জন্য জান্নাত দিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আল্লাহ পাক বান্দাকে বলবে বান্দা তুমি দুনিয়ার জমিনে ভালো কাজ করেছো, আজ তোমাকে জান্নাত পাওনা হয়েছে, যাও চলে যাও চলে যাও, তুমি আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও। আল্লাহ পাক যখন এই কথা বলবে বান্দা আনন্দে দৌড়ে দৌড়ে জান্নাতের দিকে চলে যাবে। জান্নাতের দিকে যখন চলে যাবে দৌড়ে দৌড়ে জান্নাতে গিয়ে দেখবে জান্নাতের দরজায় বড় করে তালা ঝোলানো আছে। এই বান্দা কি আছে? জোরে বলেন। তালা আছে, কি লাগবে? না হলে খুলবে না। তাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে বান্দা ভালো কাজ করলো, কিন্তু বান্দাকে আল্লাহ জান্নাত দিল, বান্দা গিয়ে দেখলো জান্নাত তো পেয়েছে, কিন্তু চাবিটা কোথায়? চাবিটা কোথায়? বান্দা আবার রিটার্ন চলে গেল, গো ব্যাক। বান্দা রিটার্ন চলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দিয়েছেন আল্লাহ, কিন্তু জান্নাতের চাবিটা তো দিলেন না আল্লাহ। আল্লাহ পাক বলে, কেন রে বান্দা? চাবি তো এখানে নেওয়ার জায়গা নয়, চাবি হলো দুনিয়ার জমিন থেকে হাসিল করে আনতে হয়। ওই সময় বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের চাবি আমি তো কোনোদিন শুনিনি। আল্লাহ পাক ওই সময় বান্দাকে বলবে, ও আমার বান্দারে, তুমি কি আমার নবীর ওয়ারিসদের মুখ থেকে শোনোনি? as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার হাবিব কি হাদিসের মধ্যে বলেন, নামাজ হলো জান্নাতের চাবি। এই চাবি ছাড়া মানুষের পক্ষে জান্নাতে যাওয়া কখনোই সম্ভব না। বান্দা বলবে, আল্লাহ নামাজ জান্নাতের চাবি? ইস, আমি তো আগে বুঝতে পারিনি, আমি তো হজ করেছি, যাকাত দিয়েছি, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছি, কিন্তু আল্লাহ নামাজে জান্নাতের চাবি আমি তো আগে বুঝতে পারিনি, কি হবে এখন? ও আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবে, তুমি হজ করেছো, তুমি যাকাত দিয়েছো, বান্দারে তুমি হজ করার কারণে, তুমি যাকাত দেওয়ার কারণে, তুমি ভালো কাজ করার বদৌলতে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়েছি, তোমার সঙ্গে আমি আল্লাহ নাহক বিচার করেনি। তবে বান্দারে তুমি নামাজ পড়নি, তার জন্য তোমার জান্নাত খুলবে না, জান্নাতের তালা খুলবে না। তুমি জান্নাত পাওয়ার পরেও তুমি আজকের জাহান্নামী হয়ে গেলে। কি হয়ে গেল? জাহান্নামী হয়ে গেল। কারণ বান্দা ভালো কাজ করেছে, আল্লাহ জান্নাত দিয়েছে, কিন্তু জান্নাত পাওয়ার পরেও যখন জান্নাতের তালা খুললো না, তার ঠিকানা কোথায় হলো?
জাহান্নাম হয়ে গেল। আপনি দুনিয়ার ভালো কাজ করবেন, দুনিয়ার সমস্ত ভালো কাজ করবেন, কিন্তু আপনার জন্য জান্নাতে যাওয়া কোনো রকম ভাবে সম্ভব নয়। বাবা, আমি আপনাদেরকে বারবার বলছি, ঘরের ছেলে হিসাবে খবরদার, আমরা প্রত্যেকেই নামাজকে আমরা কেউ কাজা করব না, আমরা নামাজকে কেউ আমরা ছেড়ে দেব না। আমরা আজ থেকে এখান থেকে প্রতিজ্ঞা করে যাব। চলেন মোহাম্মতে দরুদ আল্লাহুম্মা। এতগুলো মানুষের দরুদ শরীফের এই হাল কেন বাবা? একটু মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে যদি এতগুলো মানুষ পড়েন, মনে প্যান্ডেলের বাঁশটা সব খুলে পড়ে যাবে। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। এটাই বলি, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, আমার প্রিয় নবী, আমার প্রিয় নবী, তোমার জোড়া নেই কবি। সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন। চাঁদেরও চেয়ে সুন্দর তোমার ওই মুখখানি, চাঁদেরও চেয়ে সুন্দর তোমার ওই মুখখানি। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, তোমার জোড়া নেই কবি। সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আল্লাহুম্মা তোমার ওই ওসিলায় সৃষ্টি হয় যে সবই, তোমার ওই ওসিলায় সৃষ্টি হয় যে সবই, তোমার ওই ওসিলায় সৃষ্টি হয় যে সবই। আসমান ও জমিন, আসমান ও জমিন, তোমার ওসিলাই সবই। সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আমার প্রিয় নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, তোমার জোড়া নেই কবি। সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আল্লাহুম্মা শোনো মা আমিনা।